আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেব্রিক অ্যান্ড ক্রাফট আইডিয়াস। আজকে আমি আপনাদের সাথে এই বেবি ফ্রক ডিজাইনটি শেয়ার করব। আশা করছি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কাজটি করার জন্য আমি এখানে বেবি ফ্রক বানিয়ে নিয়েছি। একদম সিম্পল ডিজাইনের এই বেবি ফ্রকটি কাটিং এবং স্টিচিংয়ের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আই বাটনেও দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এটা সুতি বয়েল কাপড়ের ওপর করেছি। এখানে 1.5 গজ পরিমাণ কাপড় লেগেছে। 4 থেকে 6 বছরের বাচ্চারা পরতে পারবে। তো এখানে প্রথমে পেন্সিল দিয়ে কিছু ফুল এঁকে নিয়েছি। যারা ভালো ড্রয়িং করতে পারেন সরাসরি সাইন পেন অথবা বল পেন দিয়ে এঁকে নিতে পারবেন। পেন্সিল দিয়ে আঁকা ফুলের উপর দিয়ে আমি এবার কলম দিয়ে এঁকে নিচ্ছি। যারা বেবি ড্রেসের উপর এরকম আরও ডিজাইন খুঁজছেন তারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে বেবি ফ্রকের আরও কিছু ডিজাইন রয়েছে। কুশি কাটার ফুল অথবা লেস দিয়ে বেবি ফ্রক তৈরি। আরও রয়েছে সাধারণ সেলাই মেশিন দিয়ে এমব্রয়ডারি করা কিছু ড্রেস। সাধারণ সেলাই মেশিন মানে আমরা যে সেলাই মেশিন দিয়ে সাধারণত জামা কাপড় তৈরি করে থাকি, সেই মেশিন দিয়েই এমব্রয়ডারি করা বেবি ড্রেস। তো আমি এই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সবগুলো ফুল এঁকে নিয়েছি। এবার ডাল এবং সাথে কিছু পাতা এঁকে দেব। উপরের দিকটা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে আমি ওই ফুলগুলোই একটা একটা করে বসিয়ে দেব। আমি আগে এরকম চিহ্ন দিয়ে নিচ্ছি কোথায় কোথায় ফুলগুলো হবে। তো এবার আমি কলম দিয়ে ফুলগুলো এঁকে নিচ্ছি। সম্পূর্ণ ড্রেসেই ড্রয়িং করা কমপ্লিট। এবার আমি হাতের কাজটা করে নেব। এখানে আমি রেশমি সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে সুতি লাচি সুতা অথবা ডিএমসি সুতাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 3টি করে সুতা নিয়েছি। তো আমার ড্রেসটি যেহেতু ফেরোজা কালার, এর সাথে ম্যাচিং করে আমি এখানে হলুদ কালারের সুতা নিয়েছি। হলুদ কালারের সুতাটা দিয়ে আমি ফুলের ডিজাইনটি, ফুলের পাপড়িগুলো করে নেব। যেহেতু ফুলের পাপড়িগুলো একেবারে ছোট নয়, মাঝারি, তাই এখানে কাশ্মীরি ভরাট দিয়ে ফুলের পাপড়িগুলো ভরাট করে নিব। এভাবে করে প্রত্যেকটা পাপড়ি হলুদ কালারের সুতা দিয়ে ভরাট করে নিব। এই ভরাট করাটি তেমন কঠিন কিছু নয়, একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা পারবেন। হাতের কাজ করতে করতেই হাতের কাজটি সুন্দর হয়, প্রথম অবস্থায় সুন্দর নাও হতে পারে। এভাবে করে একে একে প্রত্যেকটা ফুল হলুদ সুতা দিয়ে করে নেব। ফুলটি কমপ্লিট হয়ে গেলে পেছন সাইডে গিট দিয়ে নেব। একইভাবে সবগুলো ফুল কমপ্লিট করে চলে এসেছি। এখন আমি এখানে ব্ল্যাক কালারের সুতা দিয়ে ফুলের মাঝখানটা ভরাট করে নিব।
ভরাটটা কমপ্লিট। এবার এখানে ক্রিম কালারের সুতা দিয়ে এভাবে গুটি গুটি করে ফোড় দিয়ে নিব। এভাবে করে দিলে ফুলগুলো দেখতে কিছুটা রিয়েল মনে হবে। ছোট ছোট একটা একটা ডট এর মতো করে কিছু সেলাই দিয়ে নিচ্ছি। সবগুলো ফুল একইভাবে করে নিয়েছি। ডাল এবং পাতাগুলো করার জন্য দুইটা কালার ব্যবহার করব। একটা হচ্ছে সবুজ কালার আর একটা হচ্ছে জলপাই কালার। এখানে ডাল ফোড় দিয়ে ডালগুলো করে নিচ্ছি। পাতাগুলো কাশ্মীরি ভরাট করে নিব। পাতাগুলোতেও কিন্তু একইভাবেই ভরাট করে নিয়েছি, কাশ্মীরি ভরাট। আপনারা চাইলে খেজুর ভরাট করতে পারেন, খেজুর পাতা ভরাট অথবা মাছ কাটা ভরাট বলে, সেটাও করে নিতে পারেন, ওটাও দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এখানে কিছু ডাল এবং পাতা সবুজ কালারের সুতা দিয়ে করে নিয়েছি এবং এখন জলপাই কালারের সুতা দিয়ে আবার ডাল ফোড় দিয়ে ডালগুলো করে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। ড্রেসটির হাতের কাজটি করা কমপ্লিট। এখন যে কাজটি করতে হবে, পেছন থেকে দেখা যায় যে সুতাগুলো যে আমরা গিট দিয়েছি এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য আমি একটু গ্যাস লাইটের আগুন দিয়ে এগুলোকে পুড়ে নিচ্ছি। তো আপনারা মোমবাতি জ্বালিয়েও এই কাজটি করতে পারেন। এগুলো পুড়ে নিলে খুলে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।